জয় মৌলা মোহাম্মদ আলাইসাল্লাম। আজকে সবার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত গুরুগণের ভক্তগণ এবং ভক্তগুরু আশ্রমের বিশেষ ভক্তগণ সহ, এই কেদারনগর গ্রাম আর পাইকপাড়া খুব বেশি দূরে নয়, আর আত্মীয়তার সম্পর্ক একাধিক পাইকপাড়া কেদারনগরের মধ্যে। তো আমার এই দোস্ত আত্মীয়তার দিক থেকেও আত্মীয়, আবার ছাত্র জীবন থেকে একসাথেই পড়ালেখা করছি, কলেজ পর্যন্ত একই সাথে পড়ালেখা করছি। তারপরে উনি শিক্ষকতা ঢুকেছে প্রাইমারিতে। আমি 1982 সালে গোলদারি বাজারে 10 গ্রামের মধ্যে কোনো হাই স্কুল ছিল না, তো ওখানে কয়েক বন্ধু মিলে গোলদারি বাজার হাই স্কুল শুরু করলাম। এই শুরু করা থেকে শুরু করে ওনার সাথে, মানে আমার যত বন্ধু আছে, ক্লাস ফ্রেন্ড আছে, কেউ এই পথের মধ্যে নাই। আমি যে দর্শনের মধ্যে আছি, যে গুরুবাদীর মধ্যে আছি, এই পথের মধ্যে কেউ নাই। তো আমার দোস্তকে আমি দাওয়াত দিলাম। উনি ক্ষুধাবক্স বিশ্বাসের বাড়ি মজার মতন করে বক্তব্য দিলেন সাধুগুরুর পক্ষে কোরআন থেকে। এতে আমি খুশি হয়ে ওনাকে আমি এই মানব ধর্ম মেলায় দাওয়াত দিলাম, এবং যখন আসলেন তখন আলোচনা হবে আর উনি আলোচনা করবেন। আমার ভাইরা জিজ্ঞাসা করলো যে ওনাকে কি দেবো, হ্যাঁ আমার দোস্ত মানুষ দেন। এখন আমার আশা ছিল যে আমার পক্ষে কিছু বলবে, কিন্তু দেখা গেল যে সম্পূর্ণটা উল্টো। কিসে উল্টো? যে আমি এসেছি কলেমার পক্ষে, আমি এসেছি নবী মোহাম্মদ আলাইসাল্লামের পক্ষে, আমি ইসলামের পক্ষে এসেছি। হাফিজ মাস্টার কি লাগিয়েছে? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এত ধর্ম থাকতে মানব ধর্ম। এই কথা বললে তখন আমার ভাইরা আমার বলছে, কি বলছে? আমার বলতে দেন না, বলুক, দোস্ত মানুষটা বলুক। বুঝলে মনে করেন বিরোধী যে একটা পার্টি আমার ছিল, তারা চাঙ্গা হয়ে গেল। স্যারের পাইছি, হাফিজ মাস্টারের গাইল করার মতো কেউ পাচ্ছে না, ওখানকার মোল্লারা পারিনি, এন একটা পেয়ে শক্তি, মহাশক্তি হাতে পেল। কোথায় যেন উনি হারিয়ে গেলেন। সাধুগুরু বিদায় টিদায় করে সবাই যে যার মতন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গল্প করছে। মঞ্চ এরম সাজানো রয়েছে, মিউজিক টিউজিক সব আছে। রাজশাহী আমার এক গুরু ভাই, ওনার নামও হাসিবুল্লাহ সৃষ্টি, তো উনি এই বাঁশি বাজানো শুরু করলো। তো বাঁশি যখন বাজাচ্ছে একাই একদম মঞ্চে শুরু করলো বাঁশি বাজানো। তারপরে কোথা থেকে হারমোনিয়াম আলা চলে আসলো, কোথা থেকে ডবল চেয়ালা চলে আসলো, জুড়ি আসলো, একটা সুন্দর আবহাওয়া তৈরি হলো। আর আমরা যে যেখানে ছিলাম সেই টুকরো টুকরো অবস্থা থেকে এসে নাচানাচি শুরু করছি মঞ্চের সামনে, সবাই একটা সুন্দর একটা আবেশের মধ্যে। এমন সময় উনি কোথার থেকে, খুব পাতলা মানুষ তো, একদম ঝাপাতি ঝাপাতি আল্লাহু 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 জিকির করছে, আর যেখানে খুশি সেখানে মাথা মারছে। এখানে মঞ্চে, তারপর পাশে ছিল জোড়া নিম গাছ, ত্যায্য খাদ্য, তো ওতেও মারতে যাচ্ছে। আমার বড় ভাই আবুল কাশেম চিস্তি দর্শনা, ওনাকে বললাম যে ভাই ওনাকে একটু জড়িয়ে ধরেন, নাইলে উনি কিন্তু মারা যাবেন। তারপর উনি জড়িয়ে ধরলেন, ধরে বললেন, জয় গুরু, জয় গুরু, জয় সদরুদ্দিন আহমেদ চিস্তি, জয় সদরুদ্দিন আহমেদ, জয় মানব ধর্ম মেলা, জয় মানব ধর্ম মেলা। এই বলার পরে থেকে উনার মুখ থেকে জয় গুরু আর গেল না। এই জয় গুরুর অর্থ সম্পর্কে জিজ্ঞেস করতো, আপনি আলেম মানুষ, শিক্ষিত মানুষ, আপনি হাফিজ মাস্টারের সাথে জয় গুরু শুরু করলেন কেন? জয় গুরু মানে বলতে হবে। তিনি বললেন, জয় গুরুর মানে আমি বলতে পারবো না, হাফিজ মাস্টারের কাছ থেকে জয় গুরুর মানে জানতে হবে।
উনি সেই হাসিবুল স্যার আজকে কোরআনের মধ্যে জয়গুরু দাঁড় করাইছে, বুঝেছেন? তাহলে আল্লাহ কার দিয়ে কি খেলা খেলাবে? যার দিয়ে যে খেলা খেলাবে উনি তা খেলাবেনই। কোনো প্রতিরোধ, কাওয়ার শক্তি, অপ্রতিরোধ্য শক্তি আল্লাহর, এই শক্তি মোকাবেলা করার মতো শক্তি নয়। যদি থাকে তারা আল্লাহই আর থাকে না। কারণ ভেজাল যুক্ত ক্যারেক্টার আর ভেজাল মুক্ত ক্যারেক্টার আকাশ আর পাতাল ফারাক। দেখতে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে দ্বৈত স্বভাব আছে। এই চেহারাটা কার চেহারা? কে দান করেছে? বাপদাদা দান করেছে? আল্লাহ আপন চেহারা দান করেছেন। মানুষ খামাখা আশরাফুল মখলুকাত না। 6 দিনে সৃষ্টি, শেষ দিনে মানুষ। কোন বলে সব হয়ে গেছে, মানুষ ওই বলে হয়নি। মানুষকে খুব যত্ন সহকারে আপন চেহারা দিয়ে, আপন নাম দিয়ে, আপন স্বভাব দিয়ে মানুষের সাথে উনি মিশে আছেন। চেহারাটা আল্লাহর, নামটাও আল্লাহর। আসমাউল হুসনা, সুন্দর নাম সময় তার, নামটাও আল্লাহর। একটা চেহারা একটা নামের মধ্যে দুইটা স্বভাব, একটা সুস্বভাব একটা কুস্বভাব। সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নেই যার মধ্যে দুইটা স্বভাব। সব একক স্বভাব, সব একক। কিন্তু মানুষের মধ্যে দুইটি স্বভাব, একটা সুস্বভাব একটা কুস্বভাব। চেহারাটা আল্লাহর, নামটা আল্লাহর। ওই সুস্বভাবটা কার? দাবি করতে পারবো যে আমি এই সুস্বভাবের অধিকারী? কয়জন আছি আমরা? তাহলে সুস্বভাবটাও আল্লাহর স্বভাব, আল্লাহ রসুলের স্বভাব। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহার। মানুষ এই নূরে ধারক বাহক, প্রকাশক। অতএব মানুষ এ কারণেই আশরাফুল মখলুকাত। মানুষ বলে না হরিয়ানের জাত, হরিয়ান না, হরিয়ানের জাত। আমরা আল্লাহ নই, কিন্তু আল্লাহর জাত। আমরা মানুষ। আমাদের শেষ পরিণতি কোথায়? স্টপেজ কোথায়? আমাদেরকে দাঁড়াতে হবে। পরিভ্রমণরত অবস্থায় আমরা আছি, দাঁড়াতে হবে। আর দাঁড়ানোটা তখনই হবে যখন আমি আমার আমিত্বটাকে বিসর্জন দিতে পারবো, কুরবানি করতে পারবো, তালাক দিতে পারবো, জাকাত করতে পারবো, ডিলেট করতে পারবো, কুরবানি করতে পারবো। এগুলো সব ওই একটা কাজের জন্য। সিয়াম করতে পারবো, সব ওই একটা কাজের জন্য। কি? আমার মস্তিষ্কের মধ্যে যত মূর্তি রয়েছে, যত ছবি রয়েছে, সমস্ত ছবিগুলো ডিলিট করতে হবে একটা একটা করে, সার্চিং করে করে। কারণ এই মাথাটা একমাত্র রবের জন্য, একমাত্র গুরুর জন্য। গুরুর আসন করে দিই আমরা কোথায়? কলিজের মধ্যে। কলিজের মধ্যে জায়গা নাই, মাথার মধ্যে। সিদরাতুল মুনতাহা ওনার বাসস্থান। তাহলে সেই জায়গায় শুধু ওনার দখলে থাকবে, গুরুর দখলে থাকবে। কিন্তু আমাদের মস্তিষ্ক কারা দখল করে রেখেছে? বিষয় আমাদেরকে দখল করে রেখেছে। কই হাসিবুল স্যারের তো বিষয় দখল করে রাখতে পারলো না, সুন্দরী স্ত্রী তো দখল করে রাখতে পারলো না। সেখানে দখল করেছে গুটি কতেক ভক্ত এই বাংলাদেশের মধ্যে। এবার বাংলা, ওপার বাংলা। ফাঁসকরুনি ওয়াসকুরুকুম ওয়ালা তাকফুরুন। বান্দা যেমন করে তদ্রূপ করেন রব্বানি। ভক্ত যেমন করে গুরু তেমন করে। কারণ এই জগৎটা হচ্ছে প্রেমের জগৎ। কোরআনে দুইটা দলের কথা বলা হয়েছে, মাত্র দুইটা দলের পরে। একটা হচ্ছে বিশ্বাসীদের দলভুক্ত, বিশ্বাসীদের দল যারা ইমান এনেছে। আর একটা হচ্ছে অবিশ্বাসীদের দল। দেখেন কারা বিশ্বাসীদের দলভুক্ত আর কারা অবিশ্বাসীদের দলভুক্ত। কারণ আমি যাই নিয়ে শুনিয়ে দেখে বুঝে বলছি আপনাদের সামনে, আপনারা মিলিয়ে নেন। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের
ভক্তবৃন্দ আছে হাসিবুল স্যারের। হাসিবুল স্যার তাদেরকে জীবনের চেয়ে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, বেশি বিশ্বাস করেন। তারাও হাসিবুল স্যারকে গুরু রূপে, রসুল রূপে, আল্লাহ রূপে বিশ্বাস করে। আমরা কারা? আমরা বিশ্বাসীদের দলভুক্ত। আমরা পরস্পরকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি। তাই আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এক মুমিন আর এক মুমিনের ভাই। মুমিন মুমিনে কোনো দ্বন্দ্ব নাই, সত্যে সত্যে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে সত্যর মিথ্যায়। অতএব প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের মধ্যে এটাকে বুতখানা বলা হয়েছে। নবী মোহাম্মদ আলাইহিসসালামকে কেবলা, ইমামে কেবলা তাইনে বলা হয়। কেন বলা হয় দুই কেবলার ইমাম? উনি প্রথম অবস্থায় আল আকসাকে কেবলা করে সালাত করতেন, আনুষ্ঠানিক সালাত। হঠাৎ ওনার অন্তরে আকাঙ্ক্ষা জাগলো, হে আমার রব, আমি যদি কাবাকে কেবলা করতে পারতাম। সেই মুহূর্তে ওহী নাযিল হলো, আপনি এই মুহূর্তে তাকবীর দিয়ে কাবাকে কেবলা করুন। উনি ওই অবস্থায় কাবাকে কেবলা করলেন। তখন কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। সমস্ত মূর্তিগুলোকে নিয়েই সেজদা করা হয়। আমরা যখন গুরুর চরণে আসি তখন আমরা ওই মূর্তিগুলো নিয়েই গুরুর চরণে সেজদা করি। তারপর আস্তে আস্তে একটা একটা করে মূর্তিগুলো অপসারণ করে গুরুর প্রতি যত প্রেম বাড়বে তত ভিতরের মূর্তিগুলো ভেঙে যাবে, বেরিয়ে যাবে। কারণ প্রেম হচ্ছে পূর্ণ তৌহিদে আনতে পারে। একমাত্র পূর্ণ তৌহিদে মিলন ঘটাতে পারে প্রেম। আর প্রেমের বন্ধু হচ্ছে বিশ্বাস আর ভক্তি। বিশ্বাস ভক্তি যার অটুট থাকবে তার প্রেম তাকে আরশমল্লায় পৌঁছে দেবে। আমরা এসেছি মুক্তি পাওয়ার জন্য। কিসের থেকে মুক্তি পাওয়া? বিষয় বাসনা থেকে মুক্তি পাওয়া, রোগ ব্যাধি শোক থেকে মুক্তি পাওয়া, আনন্দময় পরিবেশের মধ্যে কাল কাটাবো। গুরুকে দেখেন কি করছেন উনি। উনি এই গ্রামের একটা বিশিষ্ট ফ্যামিলির সন্তান, সম্মানিত ফ্যামিলির সন্তান, অথচ ওনার ভাইরা প্রতিনিধিত্ব করছেন। উনি সবার চেয়ে শিক্ষিত, বেশি ডিগ্রি বেশি, তারপরে সব কিছু ত্যাগ করে এপার বাংলা ওপার বাংলা ছুটে বেড়াচ্ছেন। কার স্বার্থে, কাদের স্বার্থে? এর মধ্যে ওনার নিজের কোনো স্বার্থ আছে? কারণ কিছু মানুষ আসেন নিঃস্বার্থভাবে দান করতে, কেউ গ্রহণ করুক আর না করুক। এখানে ভাড়া করে ওয়াজ ডেকে নিয়ে আনছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। একজন মানুষও তো যদি সেখান থেকে হেদায়েত হতো, তার কিভাবে হবে? ভ্রান্ত পথের মধ্যে আপনি যদি রাস্তা খোঁজেন, কখনোই রাস্তা পাবেন না, ঠিকানা খুঁজে পাবেন না। কারণ আহলে বায়াতের ধারায় আপনাকে আসতেই হবে। নবী মুহাম্মদ আলাইহিসসালামের কাছে একই বাণী দুইবার এসেছে। সেটা হচ্ছে মাওলার মওলাইয়াতকে প্রকাশ করার জন্য। আল্লাহ ঘোষণা দিল আপনাকে উঠিয়ে আনা হবে জনমণ্ডলী থেকে, আপনি এটা নাজেল করুন, প্রকাশ করুন। যদি না করেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি কিছুই করলেন না রাসূলুল্লাহর জন্য। নবী মুহাম্মদ আলাইহিসসালাম 23টা বছর অক্লান্ত পরিশ্রম করে যে দিন জারি করলেন তার সব ব্যর্থ হয়ে যাবে একটা কাজ না করলে। কি সেটা? মাওলা আলী আলাইহিসসালামের উপরে নেতৃত্ব দান করা, মাওলাইয়াত দান করা। 1.25 লাখ মানুষের মধ্যে মাওলার মাওলাইয়াত দান করলেন। সেই অনুষ্ঠানে ওনার সাথে 1.25 লাখ সহযাত্রী ছিলেন। উনি হজ করে যখন মক্কা থেকে বেরিয়ে আসছেন মদিনার উদ্দেশ্যে, ইহরামের পোশাক ওনার পরনেই ছিল। গাদিরে খুম নামক স্থানে 18 জিলহজ তারিখে
যারা আগে চলে গেছিল তাদেরকে ডেকে নিলেন, পিছনে যারা ছিল তাদেরকে জড়ো করলেন, করে একটা উটের উপরে পরপর দুটো তিনটে বসার সিট দিলেন, দিয়ে মেম্বার তৈরি করে উনি তারপর বসলেন। নবী মোহাম্মদ আলাইসাল্লাম বসে জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, হে জনমন্ডলী, আমি তোমাদের কি আওলা নই? সবাই বলল, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের আওলা। আওলাটা অধিকার প্রাপ্ত, অধিক নিকটবর্তী গণ। তারপরে বললেন যে আমি যার আওলা আলী তার আওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আলী যেদিকে মোড় নেবে ধর্ম সেই দিকে মোড় নেবে। মুসার ভাই হারুন যেমন, আমার ভাই আলী তেমন। আমি জ্ঞানের নগর, আলী সেই নগরের দরজা। তারপরে আলী আলাইহিসসালামকে দুই হাত দিয়ে উঁচু করে একটা শিশুর মতন যেমন ধরে এইরকম ধরলেন, ধরে এই বয়ানটা দিলেন। দেওয়ার পরে আল্লাহর উদ্দেশ্যে বলছে, হে আল্লাহ, আপনি শুনে রাখুন, আজ থেকে যারা আলীর সাহায্য করবে, আলীর সাথে বন্ধুত্ব করবে, আপনি আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করবেন। যারা আলীর সাথে দুশ্মনী করবে, আল্লাহর সাথে শত্রুতা করবে, আলীর সাথে শত্রুতা করবে, তুমি তাদের সাথে শত্রুতা করবে। আল্লাহ নবী প্রতিশ্রুতবদ্ধ। আল্লাহ নবী স্পষ্টভাবে বলে গেছেন গাদি রেখুমে, একটা মাত্র দরজা খোলা রেখেছেন, নবুয়তের দরজা বন্ধ করে। সেই দরজাটা হচ্ছে আহলে বায়াতের দরজা, যে দরজার মধ্যে আমরা প্রবেশ করেছি। এক সময় গুরু কৃপা করলে মোহাম্মদী জ্ঞাননগরে অবশ্যই প্রবেশ করবো ইনশাল্লাহ। কারণ সঠিক পথে থাকলে টানতি টানতি এক সময় পিছন দিয়ে সামনে ঠেলতে ঠেলতে চলে যাবে স্টেশনে। কিন্তু এই পথ ভ্রষ্ট হওয়া যাবে না, দিকভ্রষ্ট হওয়া যাবে না। আমরা সবাই গুরুমুখী। কারণ আমি যে বললাম যে আমাদের মধ্যে সুস্বভাব এবং কুস্বভাব আছে, তিনটে স্বভাব নিয়ে গুরু আমাদের মধ্যে আছেন। তারপরও আমি তো কি দুর্বল না? আমার মধ্যে আরাক আমি বিরাজ করেন। প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা আমি বিরাজ করেন, একটা আছে আল্লাহ আমি, মহা আমি, আর একটা আছে ক্ষুদ্র আমি, শয়তান আমি। আল্লাহ আমির নির্দিষ্ট চেহারা আছে, নির্দিষ্ট নাম আছে, নির্দিষ্ট বডি আছে। আর শয়তান আমির না আছে নির্দিষ্ট কোনো চেহারা, না আছে নির্দিষ্ট কোনো নাম, না আছে কোনো নির্দিষ্ট বডি। তার আছে শুধু একটা স্বভাব। সেই স্বভাবটা নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। আল্লাহ রসুল বলছেন এমন কোন নফস নাই যার সাথে শয়তান নাই। এক ভক্ত উঠে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর সঙ্গে? সে রসুলকে মানুষ মনে করে। আল্লাহ রসুল বলছেন, আমি আমার শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি। অতএব এই পথে আসার একমাত্র কারণ, আমিকে বিসর্জন দিয়ে ভিতরের মহা আমি, সেও আমি, সে আমু আমি আমি, কিন্তু এই আমি অনন্ত আমি, এই আমি মহা আমি। অখণ্ড কালের থেকে, খণ্ডকালীন সময় থেকে অখণ্ড কালের মধ্যে লীন হয়ে যাওয়া, তাহলে অনন্তকাল বেঁচে থাকা যাবে। আমরা জান্নাতি জীবন চাই, জান্নাতে মরণ আছে নাকি? তাহলে কামেল গুরুর আশ্রিত ভক্তবৃন্দই জান্নাতবাসী। আমরা জান্নাতবাসী, কারণ আমরা গুরুর কাছে যা চাই তাই পাই। আমরা নগদে পাই, আমাদের গুরু বাকিতে দেয় না। দেখেন আল্লাহ কত সূক্ষ্ম ন্যায় বিচারক। বিন্দু পরিমাণ অন্যায় করলে, মন্দ করলে তার ফল বিন্দু পরিমাণ মন্দ, বিন্দু পরিমাণ ভালো করলে তার ফল বিন্দু পরিমাণ ভালো। এ কিন্তু কে করলো না করলো সেটা তাদের ব্যাপার, ওনার বিধান। তাহলে আমরা আমাদের এই কর্মফল আমরা ভোগ করছি।
প্রত্যেকটা মানুষের দেহকে কবর বলা হয়, জীবন্ত দেহকে কবর বলা হয়। আমরা কবরের বাসিন্দা, আমরা কবরে বাস করছি, দেহ কবরে বাস করছি। এই কবরকে যে জায়গায়, এই দেহ কবর যদি ছেড়ে দেব, এই কবরকে যে জায়গায় রাখা হবে সেই জায়গার নাম হবে কবরস্থান। কবরস্থানে কোনো কালেই আযাব হবে না। ওখানে ওই দেহটা অলি আল্লাহদের দেহ হলে থেকে যাবে যেমন থবেন, আর সাধারণ দেহ হলে ওগুলো মিশে যাবে। আমি তো দেহ নই, আমি মন নই। মন আমার, দেহ আমার, এ আমার, ও আমার, সে আমার, আমি কিছুই নই। আই এম নাথিং বাট সদরুদ্দিন আহমেদ চিশতি ইজ অলমাইটি। আমি সবাইকে বিশ্বাসের এই জায়গায় আসতে হবে। কেউ কিছু করবে না, কারো কাছে কোনো হিসাব দিতে হবে না। যার যার পাপের শাস্তি সেই সেই ভোগ করবে। এই জগতে, এই ভুবনে, দেহ কবরে সত্য কথা বলেন, গুরুর প্রতি ধ্যান চালাতে থাকেন, নিজের মন্দগুলোকে একটা একটা করে ডিলিট করেন, তাহলে আস্তে আস্তে পরিশুদ্ধ হবে। আমি আশা করব প্রত্যেকটা গুরু ভক্ত একসময় গুরু হবেন। এই আশীর্বাদ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।